আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে জানাই স্বাগতম। এই ক্লাসে আমি তোমাদের সাথে এখানে যে 4টা প্রশ্ন রয়েছে এই 4টা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। পূর্বের ক্লাসে আমি তোমাদের সাথে এখানে যে প্যাসেজটা রয়েছে সেই প্যাসেজটা পড়েছিলাম এবং এখানে যে গানটা রয়েছে আমি কিন্তু তোমাদেরকে এই গানটা গেয়ে শুনিয়েছিলাম। তোমরা যারা ক্লাসটা এখনও পর্যন্ত দেখোনি অবশ্যই তোমরা ক্লাসটা দেখবা এবং আমি তোমাদের জন্য বাংলাতে এই গানটা করেছিলাম। আশা করি তোমাদের ভালো লাগবে এবং এই গানে কি বোঝানো হয়েছে সেটাও কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম। তো তোমরা যারা আমার এই ক্লাসটি মিস করেছো, এই ক্লাসের সমস্ত ক্লাসের ভিডিও পেতে তোমরা আমাদের চ্যানেলে গিয়ে আমাদের প্লেলিস্ট চেক করবা, প্লেলিস্ট ফলো করবা, তাহলে প্রত্যেকটা ক্লাস তোমরা সিরিয়ালি পাবে। ঠিক আছে? তো দেখো, ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা। তাহলে যখনই আমরা নতুন নতুন তোমাদের জন্য কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গেই কিন্তু তোমরা সেটা পেয়ে যাবা। এবং তোমাদের একটা দায়িত্ব হচ্ছে তোমরা বেশি বেশি এই ক্লাসগুলো তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা, যাতে করে তারাও এই ক্লাসগুলো দেখে উপকৃত হতে পারে। তো দেখো, এখানে যে 4টা প্রশ্ন রয়েছে এই প্রশ্নের উত্তরগুলো আমি অত্যন্ত সুন্দরভাবে বাংলা অর্থ সহ তোমাদের জন্য এখানে লিখে রেখেছি। দেখো, প্রথম প্রশ্নে বলা হচ্ছে, হোয়াট আর সাম এক্সাম্পলস অফ বাংলাদেশি ফক মিউজিক জেনরে মেনশনড ইন দ্য প্যাসেজ। উপরে যে প্যাসেজটা রয়েছে এই প্যাসেজে বলা হচ্ছে কিছু বাংলাদেশি ফক মিউজিক বাংলাদেশি লোকসঙ্গীত, এই লোকসঙ্গীতের কিছু উদাহরণ দেওয়া রয়েছে। সেগুলা কোনগুলা বা কি কোনগুলার উদাহরণ দেওয়া রয়েছে সেটা কিন্তু তোমরা জানো। এই যে প্যাসেজ এখান থেকে কিন্তু রয়েছে, এই যে পল্লীগীতি, ভাওয়ায়া, জারি, সারি, গাম্ভীরা, লালন গীতি, পালাগান এবং দ্য সংস অফ হাসন রাজা, এগুলা কিন্তু এখানে দেওয়া রয়েছে। আমরা এটা কিভাবে লিখতে পারি, তোমরা লিখবা এক্সাম্পল অফ বাংলাদেশি ফক মিউজিক জেনরেস। এইটুকু কিন্তু না লিখলেও হয়, একবারে তোমরা যদি মনে করো পল্লীগীতি, ভাটিয়ালি, ভাটিয়ালি, এরপরে জারি, সারি, গাম্ভীরা, লালন গীতি, পালাগান এবং অ্যান্ড সংস অফ হাসন রাজা, এই গানগুলার উদাহরণ কিন্তু দেওয়া রয়েছে। ওকে, এরপরে দেখো 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, হাউ দ্য instruments used in folk music connected to the land and environment। বলা হচ্ছে এই যে ফক মিউজিক লোকসঙ্গীত বাজানোর জন্য বা করার জন্য যে সমস্ত ইনস্ট্রুমেন্ট বাদ্যযন্ত্রগুলা ব্যবহার করা হয় সেইগুলা কিভাবে কোনো একটা অঞ্চল এই যে কোনো একটা পরিবেশ বা কোনো একটা ল্যান্ড বা অঞ্চল এটার সাথে কিভাবে সম্পৃক্ত, ঠিক আছে, এবং কিভাবে এই যে ফক মিউজিকের জন্য ইনস্ট্রুমেন্টগুলা ব্যবহার করা হয়ে থাকে সেটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে। তো আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি দ্য ইনস্ট্রুমেন্টস ইউজড ইন দ্য ফক মিউজিক। মূলত এই যে ফক মিউজিকের জন্য যে সমস্ত বাদ্যযন্ত্র ব্যবহার করা হয় আর মেড, এগুলা তৈরি ফ্রম ন্যাচারাল ম্যাটেরিয়ালস, প্রাকৃতিক কিছু উপকরণ দিয়ে বা উপকরণ থেকে, সেগুলা লাইক অ্যানিমাল স্কিন, প্রাণীর চামড়া, বাম্বো বাঁশ, অ্যান্ড কালাবাঁশ এবং কালাবাঁশ, এগুলা দিয়ে, হুইচ কাম ফ্রম দ্য লোকাল সারাউন্ডিংস, এবং এই জিনিসগুলা কিন্তু এসেছে স্থানীয় পরিবেশ থেকে বা আমাদের চারিপাশ থেকে কিন্তু এগুলা রয়েছে। দিস মেক্স, এবং এই জিনিসটা অর্থাৎ এখানে যেটা বলা হলো এই জিনিসটা মেক্স দেয়ার সাউন্ডস, তাদের যে সুর বা গানের যে সুর বা শব্দ এটাকে তৈরি করে ডিপলি, গভীরভাবে, টাইড টু দ্য ল্যান্ড, এই স্থানের সাথে যুক্ত করে রাখে এই যে সাউন্ড সেগুলা, অ্যান্ড এনভায়রনমেন্ট, এবং পরিবেশের সাথে, ল্যান্ড এবং পরিবেশের সাথে এই শব্দগুলা মূলত একেবারে ডিপলি টাইড একেবারে ঘনিষ্ঠভাবে বা গভীরভাবে আবদ্ধ হয়ে থাকে বা হয়ে রয়েছে। ঠিক আছে, এরপরে দেখো 3 নম্বরে বলা হচ্ছে, হোয়াট হ্যাপেন্স টু ফক মিউজিক as people move to cities and village চেঞ্জ। বলা হচ্ছে হোয়াট হ্যাপেন্স, কি ঘটে ফক মিউজিকের ক্ষেত্রে লোকসঙ্গীতের ক্ষেত্রে, অ্যাজ যখন পিপুল মুভ, মানুষ মুভ করে, টু সিটিজ, শহরে এবং গ্রামে।
তখন কি পরিবর্তন হয়, মানে যখন মানুষ মনে করো গ্রাম থেকে শহরে যায় তখন এই ফক মিউজিকের পরিবর্তনটা কেমন হয়, বা ফক মিউজিকের ক্ষেত্রে এর পরিবর্তনটা আসলে কেমন হয়। এই প্রশ্নের উত্তরে আমরা এভাবে লিখতে পারি, ট্রেডিশনাল টিউনস, মানে এই যে ফক মিউজিক সেটাকে বলা হচ্ছে ট্রেডিশনাল টিউনস, আর স্লোলি ফেডিং মানে এটা ধীরে ধীরে ফেড হয়ে যায়, ক্ষয়ে যায়, বা একেবারে তোমার মানে কি মিলান হয়ে যায়, হারিয়ে যায়, অ্যাজ পিপল, যখন পিপল মাইগ্রেট করে, মুভ করে, এখানে তোমরা মুভও লিখতে পারো, মাইগ্রেট করে টু সিটিজ, শহরে, অ্যান্ড ভিলেজ, গ্রামে, চেঞ্জ, মানে এই চেঞ্জ বলতে মূলত ট্রান্সফার। তোমাদের প্যাসেজের মধ্যে কিন্তু এইভাবে ছিল। তোমরা যদি মনে করো এখানে ফক লিখবা, ফক মিউজিক, সেটাও কিন্তু হবে, তাতেও কিন্তু কোনো সমস্যা নাই। আরও সুন্দর করার জন্য আমি এখানে ট্রেডিশনাল টিউনস লিখেছি, ঠিক আছে। তোমাদের মানে মনে হতে পারে প্রশ্নে তো এটা নাই, ঠিক আছে। আচ্ছা, আমরা তোমাদের যদি এমনটাই মনে হয় তাহলে তোমরা এখানে ফক মিউজিকটা লিখতে পারো, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা এটা লিখে দিলাম, ফক মিউজিক আর স্লোলি ফেডিং, এটা ধীরে ধীরে ফেড হয় যখন মানুষ মূলত মুভ করে। এখানে তোমরা মানে মুভ লিখতে পারো, আচ্ছা, MOVE, মুভ টু সিটিজ অ্যান্ড ভিলেজ চেঞ্জেস, ঠিক আছে, বুঝেছি, ক্লিয়ার, ওকে। এরপরে দেখো, হাউ ইজ বাংলাদেশি ফক মিউজিক স্টিল প্রেজেন্ট ইন মেইন স্ট্রিম মিডিয়া বা ফিল্ম ডিসপাইট ইটস ডিক্লাইন মানে ধ্বংস। বলা হচ্ছে হাউ ইজ বাংলাদেশি ফক মিউজিক, কীভাবে বাংলাদেশের লোকসঙ্গীত স্টিল এখনও প্রেজেন্ট, উপস্থিত বা আছে, কোথায়, মেইন স্ট্রিম মিডিয়াতে। মেইন স্ট্রিম মিডিয়া বলতে একেবারে লোকালয়ের যে সমস্ত সিনেমা বা মুভি, সেখানে কিভাবে এখনও বাংলাদেশে যে লোকসঙ্গীত সেটা বিদ্যমান, ডিসপাইট ইটস ডিক্লাইন, এটার ধ্বংসের সত্ত্বেও, মানে এখন যে ফক মিউজিক আমরা কিন্তু শুনি না, মানে অনেকেই শোনে না, এখনকার জেনারেশনের পোলাপান কিন্তু এগুলা শোনে না বা দেখে না, ঠিক আছে। এই যে ধ্বংস সত্ত্বেও কিভাবে মেইন স্ট্রিম মিডিয়াতে এই ফক মিউজিক এখনও পর্যন্ত রয়েছে, এটার উত্তর আমরা কি লিখতে পারি। দেখো, বাংলাদেশি ফক মিউজিক ইজ স্টিল প্রেজেন্ট ইন মেইন স্ট্রিম মিডিয়া, এই যে এটা কিসের মাধ্যমে, থ্রু ফিল্মস, সিনেমার মাধ্যমে, অ্যান্ড মিউজিক অ্যালবামস, এবং মিউজিক অ্যালবামের মাধ্যমে। এটা লিখলেই কিন্তু এনাফ, আর কোনো কিছু লেখার দরকার নাই। তো আশা করি তোমরা এই 4টা প্রশ্ন বুঝতে পেরেছ। এরপরে দেখো, সিতে তোমাদেরকে বলা হচ্ছে ডিসকাস ইন গ্রুপস, মানে দলে আলোচনা করো, অ্যান্ড রাইট আ প্যারাগ্রাফ, এবং একটা প্যারাগ্রাফ লিখো অন দ্য ফলোয়িং টপিক। এখানে একটা টপিক রয়েছে, সেই টপিকের উপরে। টপিকটা কি বলা হচ্ছে, হাউ হ্যাজ বাংলাদেশি ফক মিউজিক চেঞ্জড ওভার দ্য ইয়ার্স, কীভাবে বছরের পর বছর ধরে বাংলাদেশের লোকসঙ্গীত পরিবর্তিত হচ্ছে বা হয়েছে, অ্যান্ড হোয়াট ইজ ইটস ইম্পর্টেন্স ইন এভরিডে লাইফ, এবং এই যে প্রতিদিনকার জীবনে এই ফক মিউজিকের গুরুত্ব কী, অ্যান্ড কালচার টুডে, এবং এই যে এভরিডে লাইফ অ্যান্ড কালচার, আমাদের প্রত্যেক দিনকার জীবন এবং সংস্কৃতির জন্য আজকাল ফক মিউজিকের যে ইম্পর্টেন্স বা গুরুত্ব সেটা কি, এই 2টা জিনিসের ওপরে কিন্তু আমাদের একটা প্যারাগ্রাফ লিখতে বলা হচ্ছে। তো কিভাবে তোমরা এই প্যারাগ্রাফটা লিখবা, আমি অলরেডি তোমাদের জন্য এখানে লিখেছি, আমি 2টা প্যারাগ্রাফ লিখেছি এবং পাশে বাংলাটাও লিখে দিয়েছি। এখানে দেখো, বাংলাদেশি ফক মিউজিক হ্যাজ চেঞ্জড সিগনিফিকেন্টলি ওভার দ্য ইয়ার্স, মানে বাংলাদেশের লোকসঙ্গীত মূলত পরিবর্তিত হচ্ছে তাৎপর্যপূর্ণভাবে বছরের পর বছর ধরে। অরিজিনালি পাস ডাউন ওরালি, মূলত এটা মৌখিকভাবে পরিবর্তিত হচ্ছে বা পাস হচ্ছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট কথা, প্যারাগ্রাফের মধ্যে এটা রাখতেই হবে। ইট রিফ্লেক্টেড দ্য ডেইলি লাইভস, এবং এইটা এই যে ইট মানে ফক মিউজিক প্রতিফলিত হয় বা হচ্ছে প্রত্যেক দিনকার জীবনে, ট্র্যাডিশনস, ঐতিহ্যে, অ্যান্ড এনভায়রনমেন্ট অফ দ্য পিপল, এবং মানুষের মানে এনভায়রনমেন্ট বা পরিবেশ সেটার উপরে প্রতিফলিত হচ্ছে। ইনস্ট্রুমেন্টস মেড ফ্রম ন্যাচারাল ম্যাটেরিয়ালস লাইক বাম্বো অ্যান্ড অ্যানিমাল স্কিন, মূলত এই যে বাদ্যযন্ত্রগুলো তৈরি হচ্ছে প্রাকৃতিক উপকরণ দিয়ে, যেমন বাঁশ এবং প্রাণীর চামড়া, আরও রয়েছে কি বলতো, কালাবাঁশ। কানেক্টেড দ্য মিউজিক টু দ্য ল্যান্ড, এবং এইটা মূলত ল্যান্ডের সাথে, স্থানীয় মানুষের সাথে বা ভূমির সাথে সম্পৃক্ত বা যুক্ত। হাউ এভার যাই হোক, উইথ আরবানাইজেশন অ্যান্ড মডার্নাইজেশন, এই 2টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কথা,
ঠিক আছে, তোমরা কিন্তু তোমাদের মতো করেও প্যারাগ্রাফটা লিখতে পারো। আমি জাস্ট তোমাদের জন্য দুইটা লিখেছি, যদি তোমাদের মনে হয় না এই দুইটা অনেক ভালো, তাহলে তোমরা এই দুইটা লিখতে পারো। ওকে, ক্লিয়ার? দেখো, যাই হোক, আরবানাইজেশন মানে কি বলতো, নগরীকরণ বা শহর, অ্যান্ড মডার্নাইজেশন এবং আধুনিকরণ, এই দুইটা জিনিসের সাথে ট্রেডিশনাল টিউনস আর ফেডিং, মানে এই দুইটা জিনিসের দ্বারা ট্রেডিশনাল টিউনস আর ফেডিং, মূলত কী হচ্ছে, এই যে ট্রেডিশনাল টিউনস মানে ফক মিউজিক ধ্বংস হচ্ছে বা নষ্ট হচ্ছে, কারণ পিপল মুভ টু সিটিস অ্যান্ড ভিলেজ ট্রান্সফার, মানে মানুষ যে এই যে শহর থেকে গ্রামে, গ্রাম থেকে শহরে স্থানান্তর হচ্ছে এই জন্য। ডিসপাইট দিস, এইগুলা সত্ত্বেও দেখো, এই যে এই পর্যন্ত কিন্তু আমরা লিখলাম উপরে যেটা বলা হয়েছিল সেইটার কথা, ঠিক আছে? তোমরা যদি খেয়াল করো বুঝতে পারবে, এখানে বলা হয়েছিল এই যে কিভাবে পরিবর্তিত হচ্ছে সময়ের সাথে সাথে। এখন আমরা লিখব আমাদের এই যে প্রতিদিনকার জীবনে ফক মিউজিকের গুরুত্ব, সেইটা আমরা এখান থেকে লিখব। দেখো, ডিসপাইট দিস ফক মিউজিক, মানে ডিসপাইট দিস বলতে এই যে পরিবর্তিত হচ্ছে এটা সত্ত্বেও ফক মিউজিক রিমেইনস ইম্পর্টেন্টস ইন এভরি ডে লাইফ অ্যান্ড কালচার, এখনও পর্যন্ত আমাদের প্রতিদিনকার জীবন এবং সংস্কৃতিতে এটা ইম্পর্টেন্ট। ইট ইজ আ সোর্স অফ আইডেন্টিটি, এটা মূলত আইডেন্টিটি বা পরিচয়ের একটা উৎস। প্রিজার্ভিং হিস্ট্রি, আমাদের ইতিহাসকে সংরক্ষণ করতেছে, অ্যান্ড ইমোশনস এবং আবেগকে, থ্রো ইটস লিরিক্স অ্যান্ড মেলোডিস, এটার যে মানে কথা বা সুর, কথা এবং সুর এইটার মাধ্যমে। টুডে ইট অলসো ফাইন্ডস আ প্লেস ইন মেইন স্ট্রিম ফিল্মস, আজকাল এটা খুঁজে পাওয়া যাচ্ছে কোথায়, মেইন স্ট্রিম ফিল্মে অ্যান্ড মিউজিক অ্যালবামে, ঠিক আছে? কিপিং দ্য এসেন্স অফ ট্রেডিশন অ্যালাইভ হোয়াইল অ্যাডাপ্টিং টু মডার্ন টাইমস। তো এই যে আমি দেখো এখানে তোমাদের জন্য কিন্তু বাংলাটাও লিখে দিয়েছি, বাংলাটা পড়লে আরও তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবা। এইটা ভালো লাগবে যাদের, তারা অবশ্যই লিখবা। আরও একটা দিয়েছি, ঠিক আছে, আরও একটা দিয়েছি, এটা ওইটার থেকে একটু ছোট, কিন্তু কথাগুলো অনেক সুন্দর। দেখো, বাংলাদেশি ফক মিউজিক হ্যাজ চেঞ্জড আ লট ওভার দ্য ইয়ার্স, মানে বছরের পর বছর ধরে প্রচুর পরিমাণে ফক মিউজিক, বাংলাদেশের লোকসঙ্গীত পরিবর্তিত হয়েছে। ইন দ্য পাস্ট, মানে অতীতে, ইট ওয়াজ শেয়ারড বাই ওয়ার্ড অফ মান্থ অ্যান্ড শোড দ্য লাইভস, ট্রেডিশনস অ্যান্ড নেচার অফ দ্য পিপল। বলা হচ্ছে অতীতে মূলত এটা কী করতো, মানুষের যে কথা, হ্যাঁ, মাউথ, এই যে দেখো বলতেছে মাউথ, এটা কিন্তু মান্থ না, মাউথ, মানুষের যে মুখের কথা, এবং দ্য লাইভস, জীবনধারাটা মূলত দেখাতো বা শেয়ার করতো এই গানের মাধ্যমে, এবং তাদের যে ঐতিহ্য সেটাও দেখাতো, এবং মানুষের যে নেচার সেটা কিন্তু এই গানের মাধ্যমে দেখানো হতো বা শেয়ার করা হতো। দ্য ইনস্ট্রুমেন্টস ওয়ার মেড ফ্রম থিংস লাইক ব্যাম্বো অ্যান্ড অ্যানিমাল স্কিন হুইচ কানেক্টেড দ্য মিউজিক টু দ্য ল্যান্ড, এবং এই গানের যে বাদ্যযন্ত্র এটা মূলত বাঁশ এবং প্রাণীর যে স্কিন সেটা দিয়ে তৈরি, যেটা মূলত ল্যান্ড মানে মানুষের সাথে, ল্যান্ড বলতে মানুষ, মানে মানুষ বলতে মানুষ যেখানে বসবাস করে সেই ভূমি, তার মানে মানুষকেই বোঝাচ্ছে, মানুষের সাথে সম্পৃক্ত। নাও এখন অ্যাজ পিপল মুভ টু সিটিস, এরপরে এই যে পরের মানে কীভাবে গুরুত্বপূর্ণ সেইটা। নাও অ্যাজ পিপল মুভ টু সিটিস ট্রেডিশন মিউজিক, আচ্ছা, ট্রেডিশনাল মিউজিক ইজ স্লোলি ফেডিং, মানে মানুষ এখন কি করতেছে, শহরে আসতেছে এবং যে ঐতিহ্যবাহী গান সেটা ফেড হচ্ছে। বাট ফক মিউজিক ইজ স্টিল ইম্পর্টেন্ট, কিন্তু ফক মিউজিক বা লোকসঙ্গীত কিন্তু এখনও পর্যন্ত গুরুত্বপূর্ণ। ইট হেল্পস আস রিমেম্বার আওয়ার হিস্ট্রি, কালচার অ্যান্ড ইমোশনস, কারণ এইটা আমাদের স্মরণ করতে সাহায্য করে আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি এবং আমাদের আবেগগুলাকে। টুডে, আজকাল উই অলসো হিয়ার ইট ইন মুভিজ অ্যান্ড মিউজিক অ্যালবামস, আজকাল আমরা এটা দেখতে পাই বা শুনতে পাই সিনেমাতে এবং মানে গানের অ্যালবামে। হুইচ হেল্পস কিপ ইট অ্যালাইভ ইন আ মডার্ন ওয়ে, যেটা আমাদেরকে অ্যালাইভ মানে প্রাণবন্ত বা জীবিত রাখতে সাহায্য করতেছে এই আধুনিক যুগেও, ঠিক আছে? এটারও বাংলা অর্থ আমি এখানে তোমাদের জন্য লিখেছি। তো এখানে আমি মূলত কী করেছি দেখো তো, এখানে এই যে শীতে যেটা ছিল একটা প্যারাগ্রাফ তোমাদের জন্য লিখে দিয়েছি। আশা করি তোমরা এখান থেকে অনেক উপকৃত হতে পারবে। সুতরাং যাদের এইভাবে প্রতিনিয়ত ইংরাজি ক্লাসগুলো দরকার বলে মনে হয়, তারা চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন নতুন ক্লাস তোমাদের জন্য শেয়ার করব সাথে সাথেই তোমরা সেটা পেয়ে যাবা।
তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা লেসন 2 নকশি কাঁথা নিয়ে আলোচনা করব। টিল দেন আল্লাহ হাফেজ।